ভারতে আশ্রিত শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বক্তব্য বিবৃতি দিচ্ছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয় তারা বিষয়টিকে সমর্থন করে না। দেশটির পক্ষ থেকে এমন অবস্থান স্পষ্ট করার পর অনেকটা সুর পাল্টিয়েছে আওয়ামী লীগ সভাপতি। ঢাকা দিল্লির আপত্তি জানাতেই জনরোষে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সুর পাল্টেছেন। গত শনিবার 14 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার তাদের অনলাইন সংস্করণে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ভারত সরকার শেখ হাসিনার বিরোধিতাকে সমর্থন করেনি এবং তাদের এই অবস্থান বাংলাদেশ সরকারকে অবহিত করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সম্প্রতি জানিয়ে দেন, ভারতে বসে শেখ হাসিনার এমন বক্তব্যকে সমর্থন করে না ভারত। বিশেষ করে বাংলাদেশে ক্ষমতার লড়াইয়ে জামাতে ইসলামী সহ আওয়ামী লীগ বিরোধী শক্তির পুনর্বাসনের অভিযোগ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষুণ্ণ করার কথা তুলে ধরা হয়। পরবর্তীতে শেখ হাসিনা 14 ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তার লিখিত বিবৃতিতে সরাসরি ইউনূস প্রশাসনের নাম উল্লেখ না করলেও তিনি দেশে অমানবিক নিপীড়ন এবং গভীর সংকটময় পরিস্থিতি সৃষ্টি হওয়ার অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে তিনি উল্লেখ করেন, দেশে বিদেশি ষড়যন্ত্র ও অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আহ্বান জানিয়ে অপশক্তির বিরুদ্ধে একযোগিতার ডাক দিয়েছেন। এর আগে শেখ হাসিনা গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশে বিপদের মুখে পড়েন এবং ভারতে আশ্রয় নেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হয়। ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা পাঠানো হয় যে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত কোনো হস্তক্ষেপ করবে না, এমনকি শেখ হাসিনার বক্তব্যও গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা সেখানে বসে যে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটা অন্তর্বর্তী সরকার ভালোভাবে নিচ্ছে না জানিয়ে সেই বার্তা শেখ হাসিনাকে পৌঁছানোর আহ্বানও জানানো হয়। দিল্লি ফিরে গিয়ে বিক্রম মিস্ত্রি শেখ হাসিনা ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরেন, এতেই মূলত সুর পাল্টে যায় শেখ হাসিনার। দৌলতে আকন্দ স্মরণ, পিডি আর্কাইভ।